নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি পুরনো দিনের চিংড়ি মাছ আর আলু দিয়ে বাটি চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। অল্প মশলায় তৈরি আর খেতে হয় অসাধারণ, আর কম পরিশ্রমে খুবই সহজ রেসিপি। তাহলে শুরু করছি। আমি এখানে 500 গ্রাম চিংড়ি, মানে একটু ছোট সাইজেরই চিংড়ি, বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। কিন্তু বাড়িতে এসেও একবার পরিষ্কার করে নেওয়া দরকার। দেখুন, ঠিক এইভাবে এই যে কালো যে শিরাটা আছে এটাকে ফেলে দিতে হয়, এটা রাখতে নেই। সামান্য একটু অংশ চিড়ে নিয়ে টেনে বার করে দিলেই বেরিয়ে যাবে। একবার চেক করে নিতে হবে, যদি দেখা যায় একদম লেজের কাছটা কিছুটা আছে তাহলে একটু ফাঁকা করে পরিষ্কার করে নিতে হবে। আর যদি কোনো রকম ময়লা না থাকে তাহলে আর কোনো প্রয়োজন নেই। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো নেবেন। রান্না করার সময় একবার চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় আরেকটু দিয়ে দেবেন। এবার হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 2 চা চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। আর আমি এই সর্ষে বাটার সময় এর মধ্যে একটু লবণ আর একটা শক্ত থেকে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি, সেটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো, তার ভেতর থেকে বীজ পরিষ্কার করে দিয়ে দিলাম। আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেশানোটা দরকার, তাহলে কি হবে, এর ভেতর থেকে যে খুব সুন্দর স্বাদ, ঝাঁঝ সব বেরোবে, মানে ফ্লেভারটা খুব ভালো হবে। ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এটা 20-25 মিনিটের মতো ঢেকে রাখবো। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা আলু চিংড়ি সব ঢেলে দিলাম। যে বাটিতে ম্যারিনেট করেছিলাম ওর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে বেশ কিছু জল দিয়ে তারপর এটা নেড়ে চেড়ে জালে বসিয়ে দেব। এবার মাঝারি আছে জালে বসিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখুন চিংড়িগুলো সাদা হয়ে গেছে, মানে গরম হচ্ছে, তাই নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আঁচটা বাড়িয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখুন একদম টকবগে ফুটতে শুরু করে দিয়েছে। এখন এইভাবে হাই ফ্লেমে এটা জাল হবে। একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা ঢেকে ঢেকেই রান্না করতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। আলুটা সেদ্ধ হতে একটু টাইম নেবে। আবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। আবার মিনিট 2 পর ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি এটা পুরো আলগা রেখেই জাল দেবো। জাল দিয়ে আস্তে আস্তে শুকিয়ে নেব। যখন ঢাকনা দিয়ে এরকম ঢেকে ঢেকে রাখছি তখন একবার করে চেক করে দেখছি আলু সেদ্ধ হয়েছে কিনা। এবার সেদ্ধ হয়ে গেছে। খুব সহজেই আলুটা কেটে গেল, এতে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এরকম গাঢ় গাঢ় অল্প অল্প ঝোল থাকতে নামিয়ে নেব। এবার কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলাম। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এবার একটা বাটিতে ঢেলে নেব। হলো না, কম পরিশ্রমে কম মশলায় সুস্বাদু একটা ডিশ। এটা অনেক পুরনো দিনের রেসিপি। বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর একটু কমেন্ট করে দেবেন, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।